বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের এমন একটা ন্যাচারাল টুথ পাউডার বানানো শেখাবো যেটা আপনার দাঁতকে তো মজবুত করবেই, তার সঙ্গে দাঁতের প্রায় সমস্ত রকমের প্রবলেম যেমন ক্যাভিটিস, পোকা লাগা, দাঁত ক্ষয়ে যাওয়া, ঠান্ডা গরম খাবারে দাঁত শিরশির করা, দাঁত ক্ষয়ে যাওয়া ইত্যাদির হাত থেকে আপনাদের রক্ষা করবে। প্লাস এটা হলুদ হয়ে যাওয়া দাঁতকেও সাদা করে তুলবে। এই টুথ পাউডারটা সম্পূর্ণ ন্যাচারাল আর এটা স্বল্প টাকায় আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সৌতিক আর আপনারা দেখছেন মোটিভেশন কিউব। তাহলে চলুন শুরু করা যাক। এই টুথ পাউডারটা বানাতে প্রথমেই আমাদের লাগবে নিম পাউডার। আয়ুর্বেদের মতে নিম ছাড়া ডেন্টাল কেয়ার সম্ভবই নয়। শুধুমাত্র নিম দাঁতন দিয়ে দাঁত মাজলেও দাঁতের অর্ধেক রোগ দূর হয়ে যায়। নিমের মধ্যে আছে স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, ফলে নিম মুখের মধ্যে থাকা যে সমস্ত হার্মফুল ব্যাকটেরিয়া তাদের ধ্বংস করে দেয় এবং মুখের যে কোনো রূপ ইনফেকশন প্রিভেন্ট করে। নিম দাঁতের ভেতরে প্লাক বিল্ডআপকে বাধা দেয়, ফলে ক্যাভিটি ও গাম ডিজিজ হতে পারে না। নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য যেহেতু মুখের মধ্যে থাকা বাজে ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, ফলে মুখের থেকে বাজে দুর্গন্ধও আসা বন্ধ হয়ে যায়। এখন নিম পাউডার আপনারা কোথায় পাবেন? আপনারা সরাসরি এটা অনলাইন থেকে কিনে নিতে পারবেন অথবা বাড়িতেও এটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। অনলাইন থেকে কেনার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে খুব সহজেই আপনারা নিম পাউডার কিনে নিতে পারবেন। বাড়িতে নিম পাউডার বানানোর জন্য 2-3 মুঠো নিম পাতা খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। রোদে খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এটিকে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে খটখটে করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নেবেন। ব্যাস, তৈরি হয়ে গেল নিম পাউডার। এই মাজন তৈরির জন্য সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টটা আমাদের লাগবে তা হলো হলুদ গুঁড়ো। হলুদ আয়ুর্বেদে যুগ যুগ ধরে ইউজ হয়ে আসছে, কারণ ওরাল হেলথের ক্ষেত্রে এর অতি চমৎকার গুণাগুণ আছে। হলুদ দাঁতে ক্যাভিটি বিল্ড আপ করতে বাধা দেয়। এই ক্যাভিটি হলো এমন সব বাজে ব্যাকটেরিয়ার একটা লেয়ার যেটা দাঁতে খাবার জমে থাকলে তার উপর খুব সহজেই জন্মে যায়। বিশেষ করে সুগারি বা মিষ্টি জাতীয় খাবার ও শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তাই যারা খুব চকলেট, পেস্ট্রি ইত্যাদি খাবার খায় তাদের দাঁত খারাপ হওয়ার চান্স প্রচুর বেড়ে যায়। হলুদের মধ্যে থাকা স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টির জন্য হলুদ দাঁতে জমে থাকা বাজে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দাঁতে ক্যাভিটি বিল্ড আপ হতে বাধা দেয়। হলুদের মধ্যে স্ট্রং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি দেখা যায়, তাই এটা দাঁতে ব্যথা, মাড়ির প্রদাহ ইত্যাদি কমাতে সাহায্য করে। এছাড়াও মুখের দুর্গন্ধ কমাতে ও হলুদ দাঁতকে সাদা করতে হলুদ খুবই কার্যকরী। তৃতীয় যে জিনিসটা আমাদের লাগবে তা হলো লবঙ্গ। লবঙ্গের মধ্যে ইউজেনল বলে একটা কম্পাউন্ড থাকে যা দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা ইত্যাদির থেকে সাময়িকভাবে রক্ষা করে। এর মধ্যেও অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, তার জন্য এটা মুখের ভেতর জমে থাকা বাজে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ক্যাভিটি বিল্ড আপ করতে বাধা দেয় ও মাড়ির বিভিন্ন প্রকার ডিজিজের থেকে আমাদের রক্ষা করে। লবঙ্গ মুখের ভেতরে একটা ফ্রেশনেস আনে ও মুখের দুর্গন্ধকে দূর করে দেয় এবং লবঙ্গ হলুদ হয়ে যাওয়া দাঁতকেও সাদা করে দেয়। লবঙ্গ গুঁড়ো করার আগে লবঙ্গকে শুকনো কড়াইতে খুব ভালোভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিন, তারপর এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন। এরপর যেটা নিতে হবে তা হলো সন্দক লবণ বা রক সল্ট। সন্দক লবণে যে মিনারেল থাকে যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি দাঁতের এনামেলকে মজবুত করে। সন্দক লবণ মাড়ির প্রদাহ ও ব্যথাকে কমাতে সাহায্য করে। সন্দক লবণ মুখের ভেতরে যে অ্যাসিড থাকে তাকে নিউট্রিলাইজ করে মুখের পিএইচ ব্যালেন্সকে ঠিক রাখে, ফলে মুখের ভেতরে বাজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। সন্দক লবণেও স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যা মুখের দুর্গন্ধকে দূর করে, ক্যাভিটি বিল্ড আপ হতে বাধা দেয়, ফলে দাঁতের এনামেল ক্ষয় হয় না ও মাড়ির বিভিন্ন ডিজিজ থেকে আমরা রক্ষা পাই। এবার যেটা নিতে হবে তা হলো ফিটকিরি বা ফটকিরি বা অ্যালাম। ফিটকিরি আপনারা সবাই চেনেন, যেটা দাড়ি কাটার পর ইউজ করা হয় অ্যান্টিসেপটিক হিসেবে। ফিটকিরির প্রচুর গুণাগুণ আছে। আয়ুর্বেদে এটা ওরাল কেয়ার হিসেবে যুগ যুগ ধরে ইউজ হয়ে আসছে। আপনারা হয়তো সবাই জানেন, কোথাও কেটে গেলে ও সেখান থেকে রক্ত বেরোলে ফিটকিরি ঘষে দিলে রক্ত জমাট বেঁধে যায়। এর কারণ হলো ফিটকিরি সেই জায়গার টিস্যুগুলোকে সংকুচিত করে দেয়, ফলে সেখানকার ব্লাড ভেসেলগুলো সংকুচিত হয়ে যায় ও রক্ত বন্ধ হয়ে যায়। দাঁত মাজনে এই ফিটকিরির গুঁড়ো ইউজ করলে সেটা মাড়ির থেকে রক্ত বেরোনোর হাত থেকে রক্ষা করে এবং এটা মাড়ির স্বাস্থ্য ভালো রাখে ও মাড়িকে মজবুত করে।
যেহেতু ফিটকিরির অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, তাই এরা ক্যাভিটির সঙ্গে লড়াই করে ধ্বংস করে দেয়। স্টাডিতে দেখা গেছে ফিটকিরি লবণের সঙ্গে মিশে হলুদ দাঁতকেও সাদা করে দেয়। এই ফিটকিরি আপনারা শুকনো কড়াইতে গরম করলে মেল্ট হয়ে যাবে এবং সেখান থেকে ময়েশ্চার বেরিয়ে যাবে ও তারপর এটিকে ঠান্ডা করলে শক্ত হয়ে যাবে। তারপর এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এইবার নিম পাউডার 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবঙ্গ 1 চামচ, সন্দক লবণ বা রক সল্ট 1 চামচ ও ফিটকিরি গুঁড়ো 1 চামচ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ন্যাচারাল দাঁত মাজন, যেটা আপনার দাঁতের সমস্ত রকম প্রবলেম থেকে আপনাকে রক্ষা করবে। এটা এয়ারটাইট বক্সে রাখলে 1 থেকে 2 মাস ভালো থাকবে। প্রতিদিন সকালে এই গুঁড়ো ব্রাশে নিয়ে আপনারা খুব ভালো করে দাঁত মেজে নেবেন ও এই মাজন কিছুটা আঙুলে নিয়ে মাড়িতে ঘষে ভালো করে ম্যাসাজ করে নেবেন। দেখবেন আপনাদের দাঁত ও মাড়ির সমস্যা নিশ্চিত রূপে দূর হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।